বিসমিল্লাহির রহমানির রহিম। আসহাবে কাহফ ইনস্টিটিউটের চতুর্থ ব্যাচে আমরা পুনর্পাঠ করছিলাম। আজকে আমরা পুনর্পাঠ করব 42 নম্বর ক্লাস থেকে। আমাদের বাকি আছে 52 পর্যন্ত। তো 42 নম্বর ক্লাসটা আমরা এখন দেখব। প্রথমে দেখি যে 42 নম্বর ক্লাসে আমাদের কি আছে। আমাদের শীটটা দেখতে পাচ্ছি যে সূচিপত্র। এখানে আমাদের লেখা আছে 42 নম্বর ক্লাসে 43টা বাবের কথা লেখা আছে যে সালাসু ওয়ার বাউনা, সালাসু ওয়ার বাউনা, কিন্তু এটার আরবি মানে 43 এর আরবিটা হলো সালাসু ওয়ার বাউনা, সালাসুন 3 ওয়ার বাউনা 40, 43। আচ্ছা, বাবান লিল আফআল আরবিয়া। আমরা এখানে 43টা বাবে আপনারা একটা শীট দিয়েছিলাম এবং আমরা আলোচনাও করেছিলাম, কিন্তু কথা হলো আমরা ওইগুলোর মধ্যে হতে শুধুমাত্র 18টা বাব মুখস্থ করছিলাম। তো আজকে আমরা 18টা বাব নিয়ে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এগুলো নিয়ে একটা আলোচনা করছিলাম। এখানে আমরা বলছিলাম সুলাসি কাকে বলে, রুবাই কাকে বলে, মুজারাদ কাকে বলে, মাজিদ ফি কাকে বলে। এগুলো আমরা সংজ্ঞা যা লিখছি এটা দ্বারা বুঝে আসে। মূলদিন আমাদের আলোচনা হয়েছিল। মূল কথাটা হলো যে কোনো শব্দের বা যে কোনো ভার্বের মাজির প্রথম শব্দ যেটা আছে, কোনো ভার্বের মাজির প্রথম শব্দ যেটা আছে ওখানে আমাদের দেখে এই সুলাসি বা রুবাই নির্ণয় করতে হবে। সুলাসি অর্থ যার মূল অক্ষরটা 3টি, আর রুবাই অর্থ হলো যার মূল অক্ষর 4টি। তো মূল অক্ষর 3টি বা 4টি এটা আমরা মাজির প্রথম শব্দটা দেখে নির্ণয় করব। এগুলো আমাদের বলতে পারি একটা মানে শুধু জেনে রাখা, এগুলো আমাদের ভাষা শেখার ক্ষেত্রে অত বেশি কাজে আসবে না। আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা আমাদের জন্য খুবই দরকারি। সেটা হলো ফেলুন মারুফুন ফেলুন মাজহুলুন। যে ফেলে মারুফ এবং ফেলে মাজহুল, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস যেটা আমরা পড়েছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে আমরা লিখেছিলাম মারুফ মানে হলো অ্যাক্টিভ ভয়েস, নাসারা রাশিদুন, রাশেদ আপনার সাহায্য করলো। আর মাজহুল অর্থ হলো যে নুসিরা রাশিদুন, রাশেদকে সাহায্য করা হলো। এখন এটা আমরা কিভাবে বলবো, মারুফটা কিভাবে তৈরি করব, মাজহুলটা কিভাবে তৈরি করবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় আমরা সহজ করার জন্য এখানে এই যে 43টা বাব সেগুলোর প্রত্যেকটার মাজির প্রথম রূপটা মানে অ্যাক্টিভ ভয়েসের প্রথম রূপ এবং প্যাসিভ ভয়েসের প্রথম রূপ, এই দুইটা আমরা দিয়েছিলাম। এভাবে মুজারেরটা আর আমরেরটা দেইনি, বা আমরেরটা আমাদের লাগবে না এভাবে, এই জন্য আমরা দেইনি। আমরেরটাও আছে, প্যাসিভ ভয়েস আছে, কিন্তু আমরা দেইনি ওটা। তো যাই হোক, আমরা এখন এই যে আপনাদেরকে 43টা বাব দেওয়া হয়েছিল, 43টা বাবের মধ্যে থেকে আমরা 18টা বাব পড়েছিলাম। সেই 18টা বাব আমরা প্রথমে একটু মুখস্থও করছিলাম। আজকেও আমরা একটু সবার থেকে শোনার চেষ্টা করবো, আর সবাই একটু বলবো। বললে আমাদের যেটা হবে সেটা হলো আমরা ভালোভাবে ইনশাল্লাহ এটা মুখস্থ করতে পারবো। এখন প্রথম যে 5টা বাব, প্রথম 5টা বাব তো আমাদের সবার মুখস্থ আছে। প্রথম 5টা বাব একটু সবাই একটু বলবেন তো। নাসর আনসুরু জরাবাইজিবু সামিয়া ইসমা ফাতাহ তো কারো মাকরুম। হ্যাঁ, এগুলো একটু মুখস্থ কয়েকজন বলেন, তারপরে আমরা বাকিগুলো আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করছি। জি, মুর্শিদ ইকবাল সাহেব আপনি শুরু করেন। নাসর আনসুরু প্রথম 5টা বাব, হ্যাঁ, মাজি এবং মুজারি। নাসরা ইয়ানসুরু জরবা ইয়াজদিবু ফাতাহাই ইয়াফতাহু সামিয়া ইয়াসমাউ ফাতাহ ইয়াফতাহু কারুমা ইয়াকরুমু। মাশাআল্লাহ। এরপরে আমরা আরেকজন থেকে একটু শুনবো। জি, কে বলতে যাচ্ছেন? যারা বলবেন আমাকে একটু আনমিউট করলে আমার জন্য সুবিধা হবে জিজ্ঞেস করতে। আচ্ছা, আনমিউট করা আছেন অবশ্যই, অনেকে আছেন। আমাদের জাহিদুল ইসলাম সাহেব, হ্যাঁ জাহিদুল ইসলাম সাহেব বলেন। নাসারা ইয়ানসুরু জরাবা ইয়াজরিবু সামিয়া ইয়াসমাউ ফাতাহা ইয়াফতাহু কারুমা ইয়াকরুমু। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের রুকনুজ্জামান সাহেব বলতে যাচ্ছেন। জি, রুকনুজ্জামান সাহেব। নাসারা ইয়ানসুরু জরাবা ইয়াজরিবু সামিয়া ইয়াসমাউ ফাতাহা ইয়াফতাহু কারুমা ইয়াকরুমু। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের প্রথম 5টা বাব। এটা আমরা সবাই মুখস্থ করছি অনেক আগ থেকে, এটা আমরা পারবো। এরপরে আমাদের আরো কয়েকটা বাব আমরা পড়ছিলাম, মোট 18টা পড়ছিলাম। তো 18টার ভিতরে প্রথম 5টা আমরা দেখলাম। এরপরে বাকি, আচ্ছা এটা একটা কথা বলি, এটা কিন্তু আপনাদের ভিন্ন একটা শীট আছে 18টা বাবের জন্য। এখানে লেখা আছে সরফুন সগীরুন মিন সাবানিয়াতা আশারা বাবান। এগুলো আপনাদের আলাদাভাবে একটা শীট আছে, এটা ওরা দেখলে আপনারা পাবেন। তো এখন আমরা 5টা তো দেখলাম, এর পরেরটা আমরা একটু দেখি। সেটা হলো সুলাসিন মাজিদ, সুলাসিউন মাজিদুন ফিহি, মানে এটাও 3 অক্ষর বিশিষ্ট মানে মূল শব্দ, কিন্তু এখানে অতিরিক্ত একটু শব্দ আছে, সেটা হলো হামজাতুল ওয়াসল। মানে শুরুতে যেটা হামজাটা আছে এই যে ইজতানাবা, এখানে মূল শব্দটা হলো জিম নুন বা, আর তাটা হলো এই বাবের আলামত, এই বাবটা চেনার আলামত। তাহলে আমরা এখন এখানে যেটা আছে 6 থেকে নিয়ে নয় এগুলো বলবো। ইজতানাবা ইজতানিবু, ইস্তানসারা ইস্তানসিরু, ইনফাতারা ইনফাতিরু, ইহমাররা ইহমারু। আচ্ছা, একটা দুইটাতে 4টা, এই 4টা বলবো। হ্যাঁ, এই 4টা একটু বলেন। মুশফিক বলছে শুরু। উস্তাদ মুখস্থ? হ্যাঁ মুখস্থ, জি অবশ্যই মুখস্থ। উস্তাদ সরাই দেন। শুধু মাজি আর মুজার বলবো উস্তাদ? হ্যাঁ, মাঝি মুজারে, জি মাঝি মুজারে, মানে আমাদের বাপগুলো যেন 18টা আমরা একবারে মাজি আর বলতে। মুজার বলবো? অবশ্যই অবশ্যই, আমরা 18টা বাপ যেন একসাথে বলতে পারি, এজন্য আমরা আজকে ইনশাআল্লাহ 18টা বাপ মুখস্থ করে ফেলবো এখানে। জি, ইস্তানাবা ইয়াস্তানিবু, ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইনফাতারা ইয়ানফাতিরু, ইহমাররা ইয়াহমারু, আক্রমা ইয়াকরিমু, ইউক্রিমু। হ্যাঁ। আচ্ছা, আপনি আরো বলছেন জরফা ইউজরিফু, সরফা ইসরিফা, আপনি আরো বলছেন। হ্যাঁ, আমরা বলছিলাম যে শুধুমাত্র আমরা 4টা একটু সবার থেকে জিজ্ঞেস করি, সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ, ইজদানাবা ইজতানিবু, ইস্তানসারা ইস্তানসিরু, ইনফাতারা ইনফাতিরু, ইহমাররা ইহমারু, এই 4টা আমরা একটু সবার থেকে জিজ্ঞেস করব। এরপরে আমরা বাকি দিকে অন্যদিকে যাব। জি, জাহিদুল ইসলাম সাহেব বলেন।
এই চারটা। ইস্তানাবা ইয়াস্তানিবু, ইস্তানাবা ইয়াস্তানিবু, ইনফাতারা ইয়ানফাতিরু। না ইস্তানসরা আছে, ইস্তানসরা না, ইস্তানসরা। উল্টা হয়ে গেল। আবার উস্তাদ। হ্যাঁ জি জি। হ্যাঁ, ইস্তানাবা ইয়াস্তানিবু, ইস্তানসরা ইয়াস্তানসিরু, ইনফাতারা ইয়ানফাতিরু, ইহমাররা ইয়াহমাররু। জি মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আমাদের রুকনুজ্জামান সাহেব বলেন। জি জি, রুকনুজ্জামান সাহেব। ইস্তানাবা ইয়াস্তানিবু, ইস্তানশারা ইয়াস্তানশিরু, ইনফাতারা ইয়ানফাতিরু, ইহমারা ইয়াহমারু। মাশাআল্লাহ। নুরুল সালাম সাহেব। ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইনফাতারা ইয়ানফাতিরু, ইহমাররা ইয়াহমার। মাশাআল্লাহ। আতাউল গনি সাহেব শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমি অবশ্য না দেখেই বললাম যে উনি আনমিউট করছেন কিনা। শামসুল ইসলাম সাহেব। হ্যাঁ, ইসলাম সাহেব বলেন। ইস্তানাবা তানিবু, ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইনফাতারা সানা ইয়ানফাতিরু, ইহমাররা। রায়হান রে ফোন দাও। আচ্ছা, আমরা শামসুল ইসলাম সাহেবটা শুনলাম। এরপরে আমাদের বলেন আবুল কাসিম ভাই। জি জি ওস্তাদ, ইজতানাবা ইয়াজতানিবু, ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইনফাতারা ইয়ানফাতিরু, ইহমাররা ইয়াহমারু। জি, আমরা কিন্তু সবাই এখন বলবো, তাহলে আমাদের সবার ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে, বাইরে গিয়ে না পড়লে আমাদের চলবে ইনশাআল্লাহ। আব্দুর রাজাক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি ইস্তানিবু, ইস্তানসারা ইস্তানসিরু, ইনফাতারা ইয়ানফাতিরু, ইয়াস্তানসিরু। হ্যাঁ, ইস্তানসারা ইয়াহমারু। ইয়াস্তানসিরু, ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইয়াস্তানসিরু। হ্যাঁ, লক্ষ্য করবেন ইয়াস্তানসিরু এটা শব্দ। ইয়াহমাররা জি ইয়াহমারু। আচ্ছা মাশাআল্লাহ। আবার একটু যদি বলতেন। জি আবার একটু বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন কিনা জানি না, তাহলে থাক। আচ্ছা, আমরা আরেকজনকে জিজ্ঞেস করি তাহলে। আতুল গনি সাহেব। হ্যাঁ, এবার বলেন। জি জি বলেন। ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইস্তানাবা ইয়াস্তানিবু, ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইনফাতারা ইয়ানফাতিরু, ইহমাররা ইয়াহমাররু। জি মাশাআল্লাহ, অনেক দারুণ বললেন। আচ্ছা ঠিক আছে। তাহলে এরপরে আমাদের আরো যারা আছেন, আব্দুল হাদী সাহেব বলতে পারেন কিন্তু। আব্দুল হাদী সাহেব জি বলেন। জি ওস্তাদ, হ্যাঁ বলেন। ইস্তানাবা ইয়াস্তানিবু, ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইনফাতারা ইনফাতারা ইয়ানফাতিরু, ইহমাররা ইয়াহমারু। মাশাআল্লাহ। এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে। এরপরে আমরা তাহলে এখানে আমরা শিখলাম কয়টা বাব? আগে 9টা বাব শেখা হয়ে গেছে আমাদের। এরপরে আমরা আর 9টা একটু শিখে ফেলি। এখানে আছে ইফআল। ইফআলেরটা খুবই গুরুত্বপূর্ণ। ইফআল বা এখানে যে বাবগুলো আছে এই বাবগুলো খুবই গুরুত্বপূর্ণ, 10 থেকে নিয়ে 14 পর্যন্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমরা একটু বলবো। আকরামা, ইকরিমু, সাররাফা, ইউসারিফু, তাকাব্বালা, ইয়াতাকাব্বালু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা আব্দুল হাদী সাহেব আপনারটা কথা বলছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, অস্পষ্ট শুনতে পাচ্ছি। পরে শুনবো ইনশাআল্লাহ। জি, আরেকজন। এবার আমাদের ইফআল থেকে শুরু করতে হবে, আকরামা ইকরিমু থেকে। কে বলবেন? জাহিদুল ইসলাম সাহেব। জি বলেন। আকরামা ইউকরিমু, সররাফা ইউসররিফু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাবালা ইয়াতাকাবালু, ক্বাতালা ইউকাতিলু। জি মাশাআল্লাহ। তো আচ্ছা, ওখানে আমরা আরেকটা আছে। হ্যাঁ জি বলেন। কতালাই কতিলের পরে আরেকটা বড় লাগবে, ওই যে মুফাআলা। ও মুফা। দেখেন এখানে মাসদারটা মুফাআলাতু নাকি কতালার সাথে আরেকটা যেটা আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখানে মাসদারটা দুই রকম আসতে পারে। একটা হলো মুফাআলাতুন আর একটা হলো ফিআলুন। মাসদারটা দুই ভাবে আসতে পারে, কিন্তু আপনার মাজি এবং মুজারে অন্য সবগুলো জায়গাতে ঠিক থাকবে, একই রকম হবে, এখানে কোনো পরিবর্তন হবে না। মাসদার দুই রকম আসতে পারে, অন্য জায়গায় মাসদারটা একভাবে আসবে, শুধুমাত্র ইফআলুন ইকরামুন একভাবে মাসদারটা আসবে, কিন্তু মুফাআলাতে গিয়ে মাসদারটা কয়েক রকম আসতে পারে। এইজন্য আমরা এখানে দুইটা মাসদার দিছি, কিন্তু মাজি মুজারে সবচেয়ে একই রকম থাকবে। যেমন দেখতে পাচ্ছেন আপনারা মুকাতালাতুন, মুকাতালাতুন মাসদার আর কিতালুন দুইটা মাসদারই আসতে পারে, কিন্তু মাজি উভয়টারই, কিতালুন থেকে আসুক বা মুকাতালাতুন থেকে আসুক, তার মাজি হবে কাতালা, মুজারে হবে কাতিল, আমর হবে কাতিল, নাহি হবে লা তুকাতিল, ইসমুল ফাইল হবে মুকাতিলুন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি বিষয়টা। এবার হ্যাঁ, এবার আরো কয়েকজন বলতে হবে, আমরা সবার থেকে ইনশাআল্লাহ শুনবো। নুরুল সালাম সাহেব বলেন। আচ্ছা, বুঝতে পারেন নুরুল সালাম সাহেব। হ্যাঁ, তোমায় ইয়াকমু, সররাফা ইউসরিফু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাবালা ইয়াতাকাবালু, ক্বাতালা ইউকাতিলু। মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আমরা আরো জিজ্ঞেস করি। আচ্ছা, আনমিউট করেন, আনমিউট করলে আমি জিজ্ঞেস করতে সুবিধা হবে কিন্তু। জি, আমরা নুরুল সালাম সাহেব বলছেন এখন। রুকনুজ্জামান সাহেব জি বলেন। রামা ইউকরিমু, সররাফা ইউসারিফু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাবালা ইয়াতাকাব্বালু, কাতালা ইউকাতিলু। মাশাআল্লাহ, আমাদের রুকনুজ্জামান সাহেব তো দেখছি অনেক ভালো মুখস্থ করছেন, দারুন। আচ্ছা, এরপরে আমাদের আব্দুর রাজাক সাহেব। জি ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্যার বলতে যাচ্ছেন বোধহয়। জি ইনশাআল্লাহ আসতেছি। জি হ্যাঁ বলেন আব্দুর রাজাক সাহেব। আকরামা ইউকরিমু, সররাফা ইউসাররাফু, ইউসাররিফুটা হলো আপনার ওই যে অ্যাক্টিভ ভয়েস, আর ইউসাররাফু বললে আবার ওই প্যাসিভ ভয়েস হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসটা বলছিলাম। জি, ইউসাররিফু, সররাফা ইউসাররিফু, ইউসাররিফু, এই যে ইউসাররিফু। তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাবালা ইয়াতাকাবালু, কাতালা ইউকাতিলু। মাশাআল্লাহ, দারুণ বললেন। আচ্ছা, এরপর আমাদের স্যার বলবেন। জি স্যার। বিসমিল্লাহ। আকরামা ইউকরিমু, সররাফা ইউসাররিফু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, ক্বাবালা ইয়াতাকাবালু,
কতালা ইউকাতিলু শেষ। একটা কি বাদ পড়লো নাকি? না, শেষ শেষ? হয়ে গেল তো। আচ্ছা। হ্যাঁ, শেষ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। বাদ গেছে নাকি? না, আমি তো দেখলাম ঠিকই আছে মনে হয়। বাদ দেন আচ্ছা, বাদ নেই, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। বাজারে ঠিক না। আচ্ছা, জনাব শামসুল ইসলাম সাহেব, জি বলেন। আক্রমা ইকরিমু নেটওয়ার্কের সমস্যা হলো নাকি ওনার? নেটওয়ার্কে বোধহয় সমস্যা হলো। আমরা অবশ্যই দেখছি উনি কথা বলছেন, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, তাহলে আমরা অনেক কাছে শুনলাম। আতাউল সাহেব, আপনিও বলেন। জি উস্তাদ, আকরামা ইকরিমু, সররাফা ইউসাররিফু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাবালা ইয়াতাকাবালু, কাতালা ইউকাতিলু। মাশাআল্লাহ, অনেক দারুণ বললেন। তাহলে এরপরে আমরা কিন্তু শিখে ফেলছি কতটা, 14টা চলে আসছি। এরপরে বাকি যেগুলো আছে এগুলো আমাদের খুব কম ব্যবহার হবে, তবু আমরা একটু আমাদের আওয়াজ হচ্ছে। এরপরে আমাদের রুবাই সর্বশেষ আমাদের 4টা বাব আছে, এই 4টা বাব একটু দেখি আমরা। সেটা হলো ফাআলালাতুন, মানে বাআসারা ইবাসিরু, ইবরানশাকা ইবরানশিকু, ইকশারা ইকশাইরু, বাআসারা ইবাসিরু, ইবরানশাকা ইবরানশিকু, ইকশারা ইকশাইরু। জি, এই বাবগুলো একটু একজন বলবেন। বাআসারা ইবাসিরু, হ্যাঁ, একটু বলেন কেউ। জি উস্তাদ। হ্যাঁ, বলেন। ইবাসিরু, ইবরানশাকা ইবরানশিকু, ইকশারা ইকশাইরু, তাসারবালা ইয়াতাসারবালু। মাশাআল্লাহ। হ্যাঁ, জাহিদুল ইসলাম সাহেব বলেন। জাহিদুল ইসলাম সাহেব। আসরা ইয়াবাসিরু, ইবরংশাকা ইয়াবরংশিকু, ইবাসিরু, ইবরংশাকা ইয়াবরংশিকু, শাআরা ইয়াকশাআরু, তাসারবালা ইয়াতাসারবালু। মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর আরো একজন বলেন আমাদের, কি বলবেন? আমি একটু আছেন, আবুল কাশেম ভাই, জি বলেন। আসারা ইউবাসিরু, ইবরাংশাকা ইয়াবরাংশিকু, ইকশাআরা ইয়াকশাইরু, তাসারবালা ইয়াতাসারবালু। মাশাআল্লাহ, অনেক দারুণ বললেন। আব্দুল হাদী সাহেব, জি বলেন। জি, বাসারা ইউবাসিরু, ইবরাংশাকা ইয়াবরাংশিকু, ইকশাআরা ইয়াকশাইরু, তাসারবালা ইয়াতাসারবালু। জি, মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে 18টা বাব দেখলাম। হ্যাঁ, এই 18টা বাব আমরা মুখস্থ রাখার চেষ্টা করব এবং খুব ভালোভাবে ইনশাআল্লাহ মুখস্থ করব। মাজিটা, মুজারেটা, এরপরে আমরটা, ইনশাআল্লাহ ওগুলো আমাদের এখনই আমরা অনুসরণ করছি। তাহলে মূল কথাটা হলো আমরা 43টা বাব দেখেছি। 43টা বাবের মধ্যে থেকে আমরা 18টা বাব মুখস্থ করছি এবং বলি 43টা বাবের যে শীটটা আছে আপনাদের কাছে, এখানে দেখেন প্রত্যেকটা বাবের কোনটা হলো মূল অক্ষর, কোনটা অতিরিক্ত অক্ষর, এগুলো কিন্তু দেওয়া আছে। যেমন লাল জায়গা, যে জায়গাটুকু, এই জায়গাটুকু হলো অতিরিক্ত অক্ষর, আর মূল জায়গা যেখানে মূল অক্ষর যেটা, সেটা আমরা এই লাল কালো কালি দিয়ে লিখছি। যেমন ইজতানাবা, এটা আপনারা দেখতে পাচ্ছেন আলিফ এবং তা, এটা হলো অতিরিক্ত, আর জিম নুন বা, এটা হলো আপনার মূল অক্ষর। যাই হোক, আমাদের বাবগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আমরা ইনশাআল্লাহ এই 18টা বাব কমপক্ষে এক নিঃশ্বাসে আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বা মানে সবগুলো মুখস্থ রাখতে পারলে খুব ভালো হবে। অন্যথায় আমাদের যখন কোরআনের ব্যবহার হবে তখন আমাদের বুঝতে হলে কষ্ট হয়ে যাবে। তাহলে আমরা 42 নম্বর ক্লাস কিন্তু শেষ করলাম। এরপরে দেখেন 43 নম্বর ক্লাস আমাদের কি আছে। 43 নম্বর ক্লাসটাতে আমরা মূলত ওই যে এখানে 18টা বাব পড়লাম, 18টা বাবের মধ্যে হতে প্রথম যে 5টা বাব, এই বাবগুলো তো আমরা আগেই অনুশীলন করছি, বিস্তারিত মাজি, মুজারে, আমর, নাই সবগুলো পড়ছি। এখন এই বাকি যে বাবগুলো আছে, ইজতানাবা, ইজতানিবু, ওইগুলোর আমরা এখানে রূপান্তরটা করছিলাম, পূর্ণ রূপান্তর করার চেষ্টা করছিলাম। তো আমরা আজকেও একটু রূপান্তরটা করি, পূর্ণ রূপান্তরটা। ইজতানাবা, ইজতানিবু, প্রথমে এই বাবটা দিয়ে আমরা একটু রূপান্তর করার চেষ্টা করব। জি, মাজি, মুজারে, আমর, নাই সবগুলোই, এবং এটা আমরা ইনশাআল্লাহ মুখস্থ করার চেষ্টা করব। প্রথমে অবশ্য আমরা দেখে দেখেই বলি ইজতানাবা, বা একটা বললে আপনারা বলতে পারবেন, এখন খুবই সহজ। জি, একজন শুরু করেন। ইজতানাবা, ইজতানাবা দিয়ে মাজির রূপান্তরটা একটু করেন। হ্যাঁ, কে শুরু করছেন? রুসুলাম সাহেব, জি। ইস্তানাবা, ইস্তানাবাত, ইস্তানাবা, ইস্তানাবাতা, ইস্তানাবু, ইস্তানাবনা, ইস্তানাবতা, ইস্তানাবতি, ইস্তানাবতুমা, ইস্তানাবতুমা, ইস্তানাবতুম, ইস্তানাবতুমনা, ইস্তানাবতু, ইস্তানাবনা। মাশাআল্লাহ, আমি দারুণ বললেন। ইয়াস্তানিবু, তাস্তানিবু, মুদ্রিবটা বলবো? হ্যাঁ, বলেন, শেষ করেন। জি, সবগুলোই বলেন। ইস্তানাবু, ইয়াস্তানিবু, ইয়াস্তানিবু, তাস্তানিবু, ইয়াস্তানিবানি, তাস্তানিবানি, ইয়াস্তানিবুনা, ইয়াস্তানিবনা, তাস্তানিবু, তাস্তানিবু, তাস্তানিবি, তাস্তানিবিনা, তাস্তানিবানি, তাস্তানিবানি, তাস্তানিবুনা, তাস্তানিবনা, আস্তানিবু, নাস্তানিবু। জি, এরপর আমর। হ্যাঁ, আমরটা ইজতানিব, আমরা একটা মনে রাখলে কিন্তু আমাদের বাকিগুলো এমনিতে হয়ে যাবে। জি, জি বলেন। জি, ইস্তানিব, ইস্তানিবি, ইস্তানিবি, ইস্তানিবা, ইস্তানিবু, ইস্তানিবনা, লা তাস্তানিব, লা তাস্তানিবি, লা তাস্তানিবা, লা তাস্তানিবু, লা তাস্তানিবনা। এরপরে ইসমুল ফাইল।
ইসমুল ফাইল মুজতানিবুন, মুজতানিবানি, মুজতানিবুনা, ইসমুল ফাইল মুস্তানিবুন, মুস্তানিবাতুন, মুস্তানিবানি, মুস্তানিবাতানি, মুস্তানিবুনা, মুস্তানিবাতুন, আর মাশাআল্লাহ। মুস্তানিব তানাবুন, মুস্তানাবুন, মুস্তানাবাতুন, মুস্তানাবানি, মুস্তানাবাতানি, মুস্তানাবুনা, মুস্তানাবাতুন। মাশাআল্লাহ, দারুণ বলেন। আচ্ছা, এইটাই পুরাটা আমরা আরেকজন থেকে একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, দেখে দেখেই বলতে পারেন বা মুখস্থ হলে মুখস্থ বলতে পারেন। কে বলবেন? আমাদের আব্দুল হাদী সাহেব বলতে যাচ্ছিলেন। জি, আব্দুল হাদী সাহেব, এবার আব্দুল হাদী সাহেব মুখস্থ বলবেন নাকি দেখে বলবেন? দেখে বলি ওস্তাদ। আচ্ছা, জি বলেন। এগুলো কিন্তু আমাদের এই যে আমাদের 18টা পড়ছি না, এই 18টা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখানে কিন্তু আমাদের না মনে রাখলে আমাদের সমস্যা হয়ে যাবে সামনে। জি, ইজতানাবা, ইজতানাবা, ইজতানিবু, ইজতানাবাত, ইজতানাবাতা, ইজতানাবনা, ইজতানাবতা, ইজতানাবতুমা, ইজতানাবতুম, ইজতানাবতি, ইজতানাবতুমা, ইজতানাবতুন্না, ইজতানাবতু, ইজতানাবনা। মাশাআল্লাহ। এরপরে ইয়াস্তানিবু, ইয়াস্তানিবানি, ইয়াস্তানিবুনা, তাস্তানিবু, তাস্তানিবিনা, তাস্তানিবানি, ইয়াস্তানিবনা, তাস্তানিবু, তাস্তানিবানি, তাস্তানিবুনা, তাজতানিবিনা, তাস্তানিবানি, তাস্তানিবনা, আস্তানিবু, নাস্তানিবু। জি, এরপরে আমর ইস্তানিব, ইস্তানিবি, ইস্তানিবা, ইস্তানিবু, ইজতানিবি, ইস্তানিবা, ইস্তানিবনা। লা মাশাআল্লাহ, দারুণ তাস্তানিব, বলেন। লা তাস্তানিবা, লা তাস্তানিবু, লা তাস্তানিবি, লা তাস্তানিবা, লা তাস্তানিবনা। মুস্তানিবুন, মুস্তানিবানি, মুস্তানিবুনা, মুস্তানিবাতুন, মুস্তানিবাতানি, মুস্তানিবাতুন, মুস্তানিবাতুন, মুস্তানাবানি, মুস্তানাবুনা, মুজতানাবুন জবর হবে, মুজতানাবুন জবর। মুস্তানাবুন, মুস্তানাবানি, মুস্তানাবুনা, মুস্তানাবাতুন, মুস্তানাবাতানি, মুস্তানাবাতুন। মাশাআল্লাহ, দারুণ বললেন। আচ্ছা, এরপরে আমাদের মুখস্থ শুনতে চাই কারো থেকে। কে মুখস্থ বলবেন? যে মুখস্থ বলবেন তারটা শুনবো এখন। কে বলবেন? কেউ আছে নাকি? চেষ্টা করতে পারি। কয়েকজন বোধহয় বলছেন। মুর্শিদিবা সাহেব বলছেন, নুরুল ইসলাম সাহেব বলছেন। আর কে বলছেন নাকি? আতাউল গনি সাহেব। আমরা আতাউল গনি সাহেব থেকে শুনবো তাহলে। জি, আতাউল গনি সাহেব, আপনি মুখস্থ বলেন। এটা কিন্তু একটা মজার বিষয়, কিন্তু খুবই কিন্তু সহজ। সেটা হলো আমরা যদি যে কোনো একটা বাব দিয়ে সবগুলো পড়ে ফেলি, তাহলে দেখেন ওটার পরে আমাদের পরিবর্তনটা কি হচ্ছে। ওটা কিন্তু এমনিতেই চলে আসবে আমাদের। ইজতানাবা, যেমন নাসরা বলে নাসরা, নাসারা, নাসারু, ইজতানাবা, ইজতানাবা, ইজতানাবু, এটা অটো চলে আসবে আমাদের। জি, আমাদের আতাউল গনি সাহেব বলবেন। জি, বলেন। ইস্তানাবা, ইস্তানাবাত, ইস্তানাবা, ইস্তানাবাতা, ইস্তানাবু, ইস্তানাবনা, ইস্তানাবাতা, ইস্তানাবাতি, ইস্তানাবাতা, ইস্তানাবাতি, ইস্তানাবতা, ইস্তানাবতি, ইস্তানাবতা, ইস্তানাবতা, ইস্তানাবতে, ইস্তানাবতুমা, ইস্তানাবতুমা, ইস্তানাবতুম, ইস্তানাবনা, ইস্তানাবতু, ইস্তানাবনা। আচ্ছা, মানে একটু এলোমেলো হয়ে গেছে মনে হয়। আতাউল গনি সাহেব আবার আরেকবার। জি জি। ইস্তানাবা, ইস্তানাবাত, ইস্তানাবা, ইস্তানাবাতা, ইস্তানাবু, ইস্তানাবনা, ইস্তানাবতা, ইস্তানাবতি, ইস্তানাবতুমা, ইস্তানাবতুমা, ইস্তানাবতুম, ইস্তানাবতুন্না, ইস্তানাবতু, ইস্তানাবনা। মাশাআল্লাহ, দারুণ বললেন। এবার জি, এরপরে মুজারেটা। ইয়াস্তানিবু, তাস্তানিবু, ইয়াস্তানিবানি, তাস্তানিবানি, ইয়াস্তানিবুনা, ইয়াস্তানিবনা, তাস্তানিবু, তাস্তানিবিনা, তাস্তানিবু, তাস্তানিবিনা, তাস্তানিবানি, তাস্তানিবানি, তাস্তানিবুনা, তাস্তানিবানি, তাস্তানিবানি, তাস্তানিবুনা, তাস্তানিবুনা, তাস্তানিবনা, আস্তানিবু, নাস্তানিবু। মাশাআল্লাহ, চমৎকার। এরপরে আমর, ইজতানিব। এবার আমরটা ইস্তানিব, ইস্তানিবি, ইস্তানিবা, ইস্তানিবা, ইস্তানিবু, ইস্তানিবনা। জি, নাহি। লা তাস্তানিব, লা তাস্তানিবি, লা তাস্তানিবা, লা তাস্তানিবা, লা তাস্তানিবু, লা তাস্তানিবনা। ইসমুল ফাইল। মাস্তানিব, মুজতানিবুন, মাস্তানিবুন, মুজতানিবুন, সরি, মুস্তানিবুন, মুস্তানিবুন, মুস্তানিবাতুন,
মুস্তানিবানি মুস্তানিবানি মুস্তানিবাতানি মুস্তানিবুনা মুস্তানিবনা সরি মুজতানিবুনা মুজতানিবাতুন মুজতানিবুনা মুজতানিবাতুন মুস্তানিবাতুন জি 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 মাশাআল্লাহ। এবার ইসমুল মাফউল আর ওই যে আর ইসমুল মাফাইল তো জবর হবে আজকে। হ্যাঁ জবর হবে, ইসমুল মাফউলটা জবর হবে। মুজতানাবুন জি সরি মুস্তানিবুন মুস্তানাবাতুন মুস্তানাবানি মুস্তানাবাতানি মুস্তানিবুনা মুস্তানাবাতুন মুজতানাবাতুন মাশাআল্লাহ। আজকে বোধহয় মুস্তানাবুনা হ্যাঁ মুজতানাবুনা মুজতানাবাতুন এবার ওপেন করছি। যাক মাশাআল্লাহ, আমাদের আরো অনেকে বলতে যাচ্ছেন। এরপরে আমরা কয়েকজন থেকে যৌথভাবে একটু শুনে নেই। আমাদের স্যার আপনি মাঝিটা বলবেন মুখস্থ জি। ইজতানাবা ইজতানাবা ইজতানাবু ইজতানাবাত ইজতানাবাতা ইজতানাবনা ইজতানাবতা ইজতানাবতুমা ইজতানাবতুম ইজতানাবতা ইজতানাবতুমা ইজতানাবতুম ইজতানাবতি ইজতানাবতুমা ইজতানাবতুমনা ইজতানাবতু ইজতানাবনা। মাশাআল্লাহ দারুণ বললেন। এরপরে মুজারেটা আমরা শুনবো নুরুল সালাম সাহেব থেকে জি। অনেক দারুণ অনেক দারুণ। আচ্ছা এরপর নুরুল সালাম সাহেব মুজারেটা উনি চলে গেলেন, জানি না উনি বলতে যাচ্ছিলেন। এরপর আরো বলতে যাচ্ছিলেন কে যেন আবার যদি একটু বলেন আমার সুবিধা হবে, তাহলে আমি জিজ্ঞেস করতে পারবো। মুখস্থ বলতে যাচ্ছিলেন কে যেন। হ্যাঁ আব্দুর রাজাক সাহেব বলেন মুজারে। তানিবু তাস্তানিবু ইয়াস্তানিবানি তাস্তানিবানি ইয়াস্তানিবুনা ইয়াস্তানিবু তাস্তানিবুনা তাজতানিবিনা জি তাস্তানিবুনা তাস্তানিবনা আস্তানিবু নাস্তানিব। মাশাআল্লাহ অনেক দারুণ বললেন। এরপরে আমরা আমরটা জিজ্ঞেস করব আবুল কাসেম ভাই জি। ইজতানিব ইজতানিবা ইজতানিবু ইজতানিবি ইজতানিবা ইজতানিবনা জি। নাহিটা কে বলবেন? নাহিটা বলার জন্য কে আছেন? যারা আছেন আমাকে একটু জানাবেন। আতাউল গনি সাহেব কে আছেন নাকি? আতাউল গনি সাহেব তো বলছিলেন প্রথম দিকে, হ্যাঁ একটু আগে তো বললেন জি। আবার বলেন আতাউল গনি নুরুল সালাম সাহেব, হ্যাঁ বলেন। নাহি লা তাস্তানিব লা তাস্তানিবি লা তাস্তানিবা লা তাস্তানিবা লা তাস্তানিবু লা তাস্তানিবনা। মাশাআল্লাহ। এরপরে ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল বলবেন আমাদের মুর্শিদ ইকবাল সাহেব। উস্তাদ হ্যাঁ মুস্তানিবুন মুস্তানিবানি মুস্তানিবুনা মুস্তানিবাতুন মুস্তানিবাতানি মুস্তানিবাতুন। মাশাআল্লাহ। ইসমুল মাফউল আচ্ছা মুস্তানাবুন মুস্তানাবানি মুস্তানাবুনা মুস্তানাবাতুন মুস্তানাবাতানি মুস্তানাবাতুন। মাশাআল্লাহ অনেক দারুণ বললেন, অনেক শুকরিয়া। তাহলে আমরা কিন্তু বাবুল ইফতিআল দিয়ে, এই বাবটার নাম হলো বাবুল ইফতিআল, এটা দিয়ে আমরা পুরাটা রূপান্তর করার চেষ্টা করলাম। এরপরে আমরা এখন আরেকটা বাব দিয়ে শুরু করি রূপান্তর করা জি। এরপরে যে বাবটা ছিল আমাদের সেটা হলো ইস্তানসরা ইয়াস্তানসিরু। আপনারা দেখতে পাচ্ছেন এখন ইস্তানসরা ইয়াস্তানসিরু, এটা দিয়ে আমরা একটা পূর্ণ রূপান্তর করব। ইস্তানসরা মাঝিটা রূপান্তর করতে হবে। দেখেন সবগুলো কিন্তু একই রকম, একটা পড়লে আমরা বাকিগুলো এমনিতেই পারবো বলতে পারি। ইস্তানসরা দিয়ে শুরু করবেন কে? শুরু করেন আবুল কাসেম ভাই জি। ইস্তানসরা ইস্তানসরা ইস্তানসরু ইস্তানসরাত ইস্তানসরাতা ইস্তানসরনা ইস্তানসরতা ইস্তানসরতুমা ইস্তানসরতুম ইস্তানসরতে ইস্তানসরতুমা ইস্তানসরতুন্না ইস্তানসরতু ইস্তানসরনা। মাশাআল্লাহ। এরপর নুরুল সালাম সাহেব মুজারাটা বলবেন ইয়াস্তানসিরু। ইয়াস্তানসিরু তাস্তানসিরু ইয়াস্তানসিরানি তাস্তানসিরানি ইয়াস্তানসিরুনা ইয়াস্তানসুরনা ইয়াস্তানসিরনা তাস্তানসিরু তাস্তানসিরিনা তাস্তানসিরানি তাস্তানসিরানি তাস্তানসিরুনা তাস্তানসিরনা আস্তানসিরু নাস্তানসিরু। মাশাআল্লাহ অনেক দারুণ বলেন। এরপর আমাদের আতাউল গনি সাহেব বলবেন আমরটা ইস্তানসির। ইস্তানসির 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 ইস্তানসিরি ইস্তানসিরা ইস্তানসিরা ইস্তানসিরু ইস্তানসিরনা। মাশাআল্লাহ। এরপরে নাহিটাকে বলবেন। আমাদের জাহিদুল ইসলাম সাহেবকে পাচ্ছি না, রূপেন্দ্র জামান সাহেবকে পাচ্ছি না, শামসুল ইসলাম সাহেব আপনাদেরকেও কিন্তু চাই জি। চলে আসছেন কে? জাহিদুল ইসলাম সাহেব চলে আসছেন জি মাশাআল্লাহ। তাহলে আপনি নাহিটা বলে নেবেন। আমি বলি শামসুল ইসলাম সাহেব লা তাস্তানসির লা তাস্তানসিরা লা তাস্তানসিরু তাস্তানসিরি তাস্তানসিরা লা তাস্তানসিরনা জি মাশাআল্লাহ অনেক দারুণ বলেন। এরপরে ইসমুল ফাইলটা বলবেন জনাব শামসুল ইসলাম সাহেব। মুস্তানসিরুন মুস্তানসিরুন মুস্তানসিরানি মুস্তানসিরুনা মুস্তানসিরিতুন মুস্তানসিরাতুন মুস্তানসিরাতানি মুস্তানসিরাতুন
মাশাআল্লাহ, আমি দারুণ বললেন। এরপরে ইসমুল মাফউল বলবেন, কে বলবেন? আরো দেখতে পাচ্ছি রুকনুজ্জামান সাহেব, জি। মুস্তান মুস্তানসারুন মুস্তানসারাতুন মুস্তানসারানি মুস্তানসারাতানি মুস্তানসারুনা মুস্তানসারাতুন। মাশাআল্লাহ, তাহলে দেখেন আমরা কিন্তু দারুণ ভাবে এগুলো পড়তে পারতেছি, কোনো সমস্যা আমাদের হচ্ছে না। এরপরে আমরা আরেকটা বাব দেখি, এগুলো আমরা দেখেন আমাদের হয়ে গেছে, আমরা না করলে এগুলো হবে। তারপর আরো দুই একটা বাব অনুসরণ করি একটু। ইনফাতারা ইয়ানফাতির, এই বাবটার নাম হলো বাবুল ইনফিআল। তো বাবুল ইনফিআল এই বাবটা দিয়ে একটু রূপান্তর করি, ইনফাতারা ইয়ানফাতিরু। জি, মাজিটা রুকনুজ্জামান সাহেব, মাজি। ইনফাতারা ইনফাতারাত ইনফাতারা ইনফাতারাতা ইনফাতারু ইনফাতারনা ইনফাতারাত ফাতারতা ইনফাতারতি ইনফাতারতা ইনফাতারতি ইনফাতারতুমা ইনফাতারতুমা ইনফাতারতুম ইনফাতারতুন্না ইনফাতারতু ইনফাতারনা। কত চমৎকার করে বললেন, মাশাআল্লাহ। এরপরে আমাদের মুজারাটা বলবেন, কে বলবেন? জাহিদুল ইসলাম সাহেব, জি। হ্যাঁ, জাহিদুল ইসলাম সাহেব শুনতে পাচ্ছেন আমাদের? আতল গুনি সাহেব। ইয়াং ফাতিরু তাং ফাতিরু ইয়াং ফাতিরানি তাং ফাতিরানি ইয়াং ফাতিরুনা ইয়াং ফাতিরনা ফাতিরু তাং ফাতিরিনা তাং ফাতিরানি তাং ফাতিরানি তাং ফাতিরুনা তাং ফাতিরনা আং ফাতিরু নাং ফাতিরু। মাশাআল্লাহ। এরপরে আমরটা বলবেন। আচ্ছা, আব্দুল হাদী সাহেব আপনাকে পাচ্ছেন না কিন্তু। আমরটা বলবেন, কে বলবেন? নুরুল সালাম সাহেব, জি। ইনফাতির ইনফাতিরি ইনফাতিরা 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 ইনফাতিরু ইনফাতিরনা। মাশাআল্লাহ, অনেক দারুণ বললেন। এরপরে নাহিটা কে বলবেন? নাহিটা আবুল কাসেম ভাই, জি। লা তাং ফাতির উস্তাদ। লা তাং ফাতির লা তাং লা তাং ফাতির লা তাং ফাতিরা লা তাং ফাতিরু লা তাং ফাতিরি লা তাং ফাতিরা লা তাং ফাতিরনা। জি, মাশাআল্লাহ, অনেক দারুণ বললেন। এরপরে আমাদের স্যার আছেন, বোধহয় স্যার বলতে যাচ্ছেন, জি। তাহলে স্যার ইসমুল ফাইল বলেন এবং ইসমুল মাফউলটা বলেন। মুনফাতিরুন মুনফাতিরানি মুনফাতিরুনা মুনফাতিরাতুন মুনফাতিরাতানি মুনফাতিরাতুন। ইসমুল মাফউল? স্যার, হ্যাঁ, ইসমুল মাফউল। মাফউল হচ্ছে মুনফাতারুন, জবজের পার্থক্য, জি। মুনফাতারুন মুনফাতারানি মুনফাতারুনা মুনফাতারাতুন মুনফাতারাতানি মুনফাতারাতুন। মাশাআল্লাহ, অনেক দারুণ বললেন, অনেক অনেক শুকরিয়া। আচ্ছা, এরপরে আমাদের আর কোনো বাব দিয়ে অনুসরণ করার দরকার আছে? আর কয়েকটা বাব দিয়ে করি আমরা, যেমন বাবুল ইফআল দিয়ে করি একটু। হ্যাঁ, আকরামা ইকরিমু, এটা গুরুত্বপূর্ণ একটা বাব, আকরামা ইকরিমু। তাহলে জি, আকরামা ইকরিমু দিয়ে আকরামা, মাজিটা কে বলবেন? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি রুকনুজ্জামান সাহেব, মাজি আকরামা। আকরামা আকরামাতু আক্রামাত আক্রামা আক্রামাত আক্রামা আক্রামাতা আক্রামু আক্রামনা আকরামতা আকরামতি আকরামতুমা আকরামতুমা আকরামতুম আকরামতুন্না আকরামতু আকরামনা। এরপরে মুজারাটা বলতে হবে। মুজারাটা কে বলবেন? আমাদের এখানে আনমিউট করা আছেন, জি। জাহিদুল ইসলাম সাহেব বলেন। ইকরিমু ইকরিমু জানি না, তাহলে আমরা একটু আরেকজনকে বলি। আমাদের কে বলেন? নুরুল সালাম সাহেব বলেন, জি। ইকরিমু। হ্যাঁ, বলেন জাহিদুল ইসলাম সাহেব বলেন। উস্তাদ শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ইকরিমু ইকরিমু ইকরিমানি ইকরিমুনা ইকরিমু তাকরিমু তাকরিমানি ইকরিমনা তুকরিমু। আচ্ছা, আমি একটু দেখাই তাহলে সব সহজ হয়ে যাবে। একটু দেখে বলতে পারেন, জি। বলেন জাহিদুল ইসলাম সাহেব। নেটওয়ার্ক আবার সমস্যা যায় না? শুরু থেকে বলি। জি, আবার শুরু থেকে। ইকরিমু ইকরিমানি ইকরিমুনা তাকরিমু তাকরিমানি তুকরিমু 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 ইকরিমু তুকরিমু তুকরিমু তাক হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এটাই। তুকরিমু তুকরিমানি ইকরিমনা তুকরিমু তুকরিমিনা মানি তুকরিমানি তুকরিমুনা তুকরিমনা আকরিমু নাকরিমু নুকরিমু উকরিমু নুকরিমু আকরিম আকরিমা আকরিমু আকরিমি আকরিমা মিনা। উস্তাদ শুনতে পাচ্ছি এবং বলে ফেলছি তো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, ওই দেরিতে শুনতে পাচ্ছি আপনার কথাটা। এখন আবার নেটওয়ার্কের মধ্যে সমস্যা হচ্ছে সবারে। জি, মাশাআল্লাহ। এরপরে আমাদের রুকনুজ্জামান সাহেব বলেন আমরটাই। কি বলছে রুকনুজ্জামান সাহেব? কি বলছেন নাকি?
আকরিম আকরিম আক্রিমি আক্রিমা আক্রিমা আক্রিমু আক্রিমনা। মাশাআল্লাহ। এরপরে নাহিটা বলবেন কে? নাহিটা বলেন আমাদের স্যার বলেন। জি নাহিটা। জি নাহি উস্তাদ নাহি জি বলবো জি 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 জি। লা তাকরিম লা লা তাকরিমা তুকরিম স্যার, লা তুকরিম। লা সরি তাকরিম বললে তো লা তাজরিবের মতো হয়ে যাবে, জলাবত থেকে চলে যাবে। জি লা তুকরিম লা তুকরিমা লা তুকরিমু লা তুকরিমি লা তুকরিমা লা তুকরিমনা মাশাআল্লাহ। এরপরে আমরা লা ইসমুল তুকরিমনা। ফাইলটা, জি মাশাআল্লাহ, এরপরে ইসমুল ফাইলটা আমাদেরকে বলবেন। আচ্ছা আনমিউট না করলে আমি কিন্তু অনেকে জিজ্ঞেস করতে পারছি না, হয়তো অনেকে বলতে যাবে, বলতে পারবেন। আমরা শামসুল ইসলাম সাহেব বলেন, আব্দুল হাদী সাহেব বলেন, আব্দুর রাজাক সাহেব আপনি অনেকক্ষণ বলেননি, আপনিও আসেন। কি আসছেন নতুন করে? শামসুল ইসলাম সাহেব। জি শামসুল ইসলাম সাহেব ইসমুল ফাইল। মুকরিমানি রুকরিমুন মুকরিমানি মুকরিমুনা মুকরিমাতুন মুকরিমাতানি মুকরিমাতুন। এরপরে ইসমুল মাফুল। হ্যাঁ ইসমুল মাফুলের কথা বলছিলাম, উনি শুনতে পাচ্ছেন না বোধহয়। ইসমুল মাফুলটা তাহলে আরেকজন একটু বলে শেষ করে দেন, আমরা আর দেরি করব না এখানে। জি আব্দুল হাদী সাহেব ইসমুল ইসলাম মাফুল। বলি। জি জি। মুকরামুন মুকরামানি মুকরামুনা মুকরামাতুন মুকরামাতানি মুকরামাতুন। মাশাআল্লাহ, অনেক দারুণ বললেন জনাব আব্দুল হাদী সাহেব। তাহলে আমরা আমাদের যে 18টা বাব ছিল, এটা আমরা আর বাকি যেগুলো আছে এগুলো এমনিতে বলতে পারবো, মোটামুটি আমাদের ধারণা হয়ে গেছে। 18টা বাব আমরা এখন মুখস্থ করলাম এবং 18টা বাব আমরা অনুশীলন করার চেষ্টা করলাম মোটামুটি কয়েকটা বাব থেকে। বাকিগুলো ইনশাআল্লাহ আমাদের এমনিতেই পারবো, ওগুলোর উপরে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সূচিপত্রের ভিতরে 41 নম্বর ক্লাসে, ওটা তো হয়ে গেছে গতকাল, আজকে 42 নম্বর ক্লাস আমরা পড়লাম। 42 নম্বর ক্লাসের ভিতরে আমরা 43টা বাব দেখলাম প্রথমে। এরপরে 43 নম্বর ক্লাসে সুলাসি, রুবাই, মাজিদ, ফি, লাজিম, মুতাআদ্দি, এখানে আমরা বললাম যে মারুফ এবং মাজহুল এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, ওটা আমরা দেখলাম। এখন এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে আবারও একটু দেখতে বলি, সেটা হলো এই যে মাজহুল যেগুলো আছে, মাজহুল এখানে কি আছে? মাজহুল এটাতে নেই, মাজহুল এখানে আছে, এটাতে আছে, এই শীটটাতে আছে মাজহুলেরটা। তো মাজহুলের রূপান্তরটা কিন্তু আমরা এখানে করতে পারলে চাইলেই করতে পারবো। যেমন আমি যদি এখানে বলি যে নাসরা, এটা হলো আপনার অ্যাক্টিভ ভয়েস, এবার প্যাসিভ ভয়েস দিয়ে রূপান্তর করতে পারি নুসিরা, তাহলে এটাও দেখেন আপনারা পারবেন। নুসিরা দিয়ে একজন রূপান্তর করেন তো। হ্যাঁ কে রূপান্তর করবেন? দেখেন আপনারা নিজেরাই পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের হ্যাঁ শুরু করছেন কে? নুসিরা। জি জি বলেন। নুসিরা মাজি মাজি নুসিরা নুসিরাত নুসিরা নুসিরাত নুসিরা নুসিরাতা নুসিরু নুসির নুসির না নুসিরতা নুসির নুসিরতা নুসিরতি নুসিরতুমা নুসিরতুমা নুসিরতুম নুসিরতুন্না নুসিরতু নুসিরনা। মাশাআল্লাহ, তাহলে দেখেন আমরা কিন্তু খুব সহজে পারবো। এরপরে আমরা যদি মুজারাটা লক্ষ্য করি, আচ্ছা নুসিরা অর্থ কি? তাকে সাহায্য করা হলো। আচ্ছা আমি কিছু বাংলা বলি, তাহলে আপনারা সাহায্য করা হলো। আচ্ছা আপনারা সবাই একটু আনমিউট করেন দেখি, তাহলে আমাদের প্যাসিভ ভয়েসটা আমরা বুঝতেছি না, আমাদের সহজ হয়ে যাবে। আমরা সবাই আনমিউট করার চেষ্টা করি। জি এবার আমি বাংলা বলি, আপনারা আরবি বলেন। সেটা হলো তোমাকে সাহায্য করা হলো। আরবিটা কি হবে? তোমাকে সাহায্য করা হলো নুসিরতা। জি মাশাআল্লাহ, অথবা নুসিরতি, নুসিরতি অথবা নুসিরতা। নুসিরতা পুরুষের ক্ষেত্রে, নুসিরতি মহিলার ক্ষেত্রে, যে তোমাকে সাহায্য করা হলো। আমাকে সাহায্য করা হলো নুসিরতু। আচ্ছা নুসিরতু, মাশাআল্লাহ। তাদের সকল পুরুষকে সাহায্য করা হলো নুসিরু নুসিরু নুসিরু। আচ্ছা আর তোমাদের দুইজনকে সাহায্য করা হলো নুসিরুমা। মাশাআল্লাহ। তাই দেখেন এটা আমরা প্যাসিভ ভয়েস যেটা আছে ঠিক একবারে ওই অ্যাক্টিভ ভয়েসের মতো, আমাদের কোনো সমস্যা হবে না আশা করি। তারপরে আমরা এখন দেখতে পেলাম এখানে যে আমাদের শীটের ভিতরে আমরা দেখছিলাম মূলত 43টা শেষ হলো ক্লাস। এরপরে 44 নম্বর যে ক্লাসটা আছে, 44 নম্বর ক্লাসটা খুবই সহজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল এটার পরিচয়টা আমরা একটু দেখি। এটা হলো আমাদের 44 নম্বর ক্লাস। আমি ওপেন করছি। জি 44 নম্বর ক্লাসে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখা আছে আল আসমাউল মাউসুলা। ইসমুনের বহুবচন আসমা, অর্থাৎ অনেকগুলো আপনার ইসিম। আল মাউসুলা মানে ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল আমরা কয়টা পড়েছিলাম এখানে মুখস্থ করেছিলাম, এগুলো আমাদের সব মুখস্থ ছিল। এই 8টি আমরা মুখস্থ করেছিলাম, আল্লাহি আল্লাহ জানি। আচ্ছা আজকেও আমরা একটু শুনবো এই মুখস্থটা, আমরা আজকেও আবার বলার চেষ্টা করি, তাহলে আমাদের ইনশাআল্লাহ ভালো হবে। জি এটা একটু দেখেই বলবেন না মুখস্থ বলেন। মুখস্থ অবশ্য অনেকের আছে, কে কে মুখস্থ বলতে চাচ্ছেন একটু জানান আমাকে। আমাদের বলতেছেন মুখস্থ জাহিদুল ইসলাম সাহেব বলেন। জি জাহিদুল ইসলাম সাহেব বলেন। শুনতে পাচ্ছেন নাকি জানি না। রুকনুজ্জামান সাহেব আমার মুখস্থ না এটা। আচ্ছা তাই দেখেই বলেন, তাহলে দেখেই বলেন। আর দেখে হোক কয়েকবার, এরপর আমরা মুখস্থ করে ফেলি তাহলে এখনই। জি জাহিদুল ইসলাম সাহেব দেখেই বলেন। আল্লাজি, আল্লাহ জানি, আল্লাহ জাইনা, আল্লাজিনা, আল্লাতি, আল্লাহ তানি, আল্লাহ তাইনা, আল্লাহ তাইনি। আচ্ছা এই যে দ্বিবচন এই জায়গাটা কিন্তু জেদ। আল্লাহ তাইনি, আল্লাহ তানি, আল্লাহ তাইনি। আল্লাহ তাইনি। হ্যাঁ এরপরে
এবারে আল্লাতি, আল্লাতি এবারে আল্লাহ, এটা কি আল্লাহ ই, হ্যাঁ আল্লাহ আল্লাওয়াতি, ওয়াতি, আল্লাওয়াতি মান মা। আচ্ছা এই অর্থগুলো পাশে পাশে দেওয়া আছে আমাদের। তাহলে এবার মান আমরা মা। এটা আমরা এখন ইনশাআল্লাহ মুখস্থ করে নিব, না এটা কিন্তু আমাদের বাড়ি গেলে কিন্তু হয়তো হবে না। তো এখনই আমরা যাদের মুখস্থ নেই মুখস্থ করে নিব, আমরা সবাই দেখে দেখে কয়েকবার বলি, এরপর ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আবুল কাসিম ভাই জি। জি ওস্তাদ। আল্লাযী আল্লাযানি আল্লাযাইনি আল্লাযীনা আল্লাতী আল্লাতানে আল্লাতাইনি আল্লাতী আল্লাই আল্লাওয়াতি মান মা। মান মা, মাশাআল্লাহ। আমাদের আবুল কাসিম ভাই মুখস্থ আছে আমি জানি এজন্য। আচ্ছা এরপরে বলেন, কে বলবেন? আমাদের নুরুল সালাম সাহেব বলেন। জি, আল্লাজি, আল্লাহ জানি, আল্লাহ জাইনি, আল্লাহ জিনা, আল্লাতি, আল্লাহ তানি, আল্লাহ তাইনি, আল্লাহি, আল্লাহওয়াতি, মান মা, মান মা। ওখানে একটা বাক্য মান আছে। মা। ও আচ্ছা আচ্ছা এটা আল্লাতি, বাদ। আল্লাহওয়াতি, আল্লাহ আচ্ছা ই, আল্লাতি, আল্লাহি, আল্লাওয়াতি, আল্লাহ আল্লাহি, ই, আল্লাহ বসে আল্লাহি, আছে, মান মা। মান মা, মাশাআল্লাহ। এই জন্য দারুণ ভাবে বললাম। এরপরে আমাদের আয়োজন করার চেষ্টা করি, কে বলতে আছেন? রুকনুজ্জামান সাহেব জি, আনমিউট করবেন, যারা বলবেন আনমিউট করবেন। আল্লাজি আল্লাহ জানে আল্লাহ জাইনি আল্লাহ জিনা আল্লাতি আল্লাহ তানে আল্লাহ তাইনি আল্লাহ আল্লাতি আল্লাহ আল্লাহি আল্লাহওয়াতি মান মা। মান মা, মাশাআল্লাহ। এরপরে আমরা দেখি আর কে আছেন। আমাদের এখানে আছেন আব্দুর রাজ্জাক সাহেব জি। আল্লাজি আল্লাহ আল্লাহ জানি আল্লাহ আচ্ছা আমি সবাইকে মিউট করে দিয়েছি, আবার একটু আনমিউট করেন আব্দুর রাজ্জাক সাহেব জি। বা যারা বলতে যাচ্ছেন একটু আনমিউট করবেন, এবং যাদের পাশে কথা হচ্ছে তারা একটু মিউট থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জি। আব্দুর রাজ্জাক সাহেব বলেন। আল্লাজি আল্লাহ জানি আল্লাহ জাইনি আল্লাহ জিনা আল্লাতি আনি আল্লাহ। আচ্ছা আমার শুনতে কষ্ট হয়ে যাচ্ছে, জানি না ওখানে সমস্যা কিনা। আচ্ছা যাক, এরপরে আমরা আরো কয়েকজন কিন্তু জিজ্ঞেস করি। আমরা কিন্তু সবাই কিন্তু মুস্ত করে নিব এখন, এই মুহূর্তে কিন্তু আমরা মুস্ত করে নিব। জাতল করি সাহেব। আল্লাজি, আল্লাহ জানি, আল্লাহ জাইনি, আল্লাহ জিনা, আল্লাতি, আল্লাহ আনি, আল্লাহ তাইনি, আল্লাতি, আল্লাহ ই, আল্লাহ আল্লাহওয়াতি, মান মা। মাশাআল্লাহ। হ্যাঁ এরপরে আমাদের আব্দুর রাজ্জাক সাহেব জি। আব্দুর রাজ্জাক সাহেব শুনতে পাচ্ছেন না? তাহলে ঠিক আছে, আমরা অনেকের থেকে জিজ্ঞেস করার চেষ্টা করলাম। জি আব্দুর রাজ্জাক সাহেব আব্দুল হাদি ওস্তাদ। আব্দুল হাদি সাহেব জি বলেন। আল্লাজি আল্লাহ জানি আল্লাহ জাইনি আল্লাযিনা আল্লাতি আল্লাহ আল্লাতি আল্লাহ আল্লাতানি আল্লাতি আল্লাতাইনি আল্লাতি আল্লাতি আল্লাহ আল্লাহি আল্লাহওয়াতি মান মা। এরপরে আমরা অনেকজনের কাছে শোনার চেষ্টা করলাম। শামসুল ইসলাম সাহেব বলতে আছেন। শামসুল ইসলাম সাহেব মুখস্থ বলবেন নাকি? মুখস্থ আমি বলতে পারি। জি বলেন, মুখস্থ বলেন শুনি। একটু বলতে পারি। হ্যাঁ মুখস্থ বলি শুনি। আল্লাজি আল্লাহ জানি আল্লাহ জাইনি আল্লাজি আল্লাহ আল্লাতি আল্লাহ তানি আল্লাহ তাইনি আল্লাহ ই আল্লাহওয়াতি মান মা। মাশাআল্লাহ, অনেক দারুণ ভাবে বললেন। তাহলে এখন মানে আমাদের এটা অর্থ সহ খুব ভালোভাবে এটা মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ না রাখলে আমাদের অনেক জায়গায় সমস্যা হবে। যেমন কোরআন শরীফে এটা বারবার আসবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মানে ইসমুল মাউসুল, এগুলো কোরআনুল কারীমে খুব বেশি ব্যবহার হবে। এজন্য আমরা এগুলো ইনশাআল্লাহ খুব ভালোভাবে মুখস্থ করব। এখনো মুখস্থ করার চেষ্টা করলাম। জি এখন আমাদের একটু মুখস্থ শুনি, কে মুখস্থ বলবেন? মুখস্থ বলবেন আমাদের কে আছেন মুখস্থ বলার মতো? আনমিউট করলে কিন্তু আমি বলবো। ওস্তাদ আমি বলবো। আব্দুল হাদি সাহেব জি অবশ্যই বলেন। আল্লাজি আল্লাহ জানি আল্লাহ জাইনি আল্লাহ জিনা আল্লাতি আল্লাহ আল্লাতি আল্লাহ তানি আল্লাহ তানি আল্লাহ তাইনি আল্লাহওয়াতি আল্লাতি আল্লাতি আল্লাহওয়াতি মান মা। মান মা, মাশাআল্লাহ। আমাদের জাহিদুল ইসলাম সাহেব কি বলতে যাচ্ছেন নাকি? তারা বলবেন, আমরা একটু জি উস্তাদ আনমিউট করবেন। জি এই তো জাহিদুল ইসলাম সাহেব এখনই কিন্তু মুখস্থ করেছেন। আমাদের জাহিদুল ইসলাম সাহেব অনেক অনেক শুকরিয়া। জি বলেন। আল্লাজি আল্লাহ জানি আল্লাহ জাইনা আল্লাতি আল্লাহ তানি আল্লাহ তাইনা আল্লাহ ই। আচ্ছা জাহিদুল ইসলাম সাহেব, এই যে আল্লাহ তাইনি এটা কিন্তু দ্বিবচন, আর দ্বিবচনে আমরা জানি জের হয়। যেমন হাজা হাজানি দ্বিবচনে জের, রজুলুর রজুলানি, মানে যত জায়গায় দ্বিবচন হবে শেষে যে নুন আছে এই নুনে জের হবে। দ্বিবচনের যত জায়গায় নুন আছে সব জায়গায় নুনে জের হবে, আর বহু বচনের নুন যত জায়গায় আছে সব জায়গাতে জবর হবে। যেমন আমরা বলবো মুসলিমুন থেকে মুসলিমানি, নি জের দিয়ে। আবার যদি মুসলিমুনের বহু বচন তাহলে মুসলিমুনা জবর দিয়ে। যে আবার একটু বলবেন শুরু থেকে। আল্লাজি আল্লাহ জানি আল্লাহ জাইনি আল্লাতি আল্লাহ তানি আল্লাহ তাইনি। ও মাঝখানে আল্লাহ জিনা বাদ পড়ে গেছে। জি উস্তাদ আবার একটু আল্লাজি আল্লাজি আল্লাহ জানি আল্লাহ জাইনি আল্লাহ জিনা আল্লাতি আল্লাহ তানি আল্লাহ তাইনা আল্লাতি আল্লাহ ই আল্লাহ ওয়া
আল্লাহ ওয়া ই মানমা। মাশাআল্লাহ। তাহলে আমরা অনেক দারুণ ভাবে শুনলাম কয়েকজন থেকে, মুখস্থ শোনাবো। আচ্ছা, মুখস্থ শুনলাম। আমাদের আব্দুল্লাহ নওয়াব সাহেব কিন্তু এখন আসেনি, আমাদের অবশ্য মার্জান আক্তার আপা আসছেন, হাকিম আল মিজান সাহেব যুক্ত হচ্ছেন অনেকে। আচ্ছা, তো আমরা দেখি আবার আল আসমাউল মাউসুলা। আমরা এখানে 8টা আল আসমাউল মাউসুলা মুখস্থ করার চেষ্টা করলাম, মুখস্থ করেছি। এরপরে আল ইসমুল মাউসুল পরিচিতি কাকে বলবে, এটা আমরা বলছিলাম যে, যাকে, যার, এ ধরনের যে শব্দ অর্থগুলো আরবিতে দেয়, যে শব্দগুলো আরবিতে এ ধরনের অর্থ দিবে, যে, যাকে, যার, তাকে বলা হবে আল ইসমুল মাউসুল। এটার বহুবচন বললে আমরা বলতে পারি আল আসমাউল মাউসুলা। আল ইসমুল মাউসুল এক বচন, আল আসমাউল মাউসুলা বহুবচন দিয়ে আমরা বলেছি। তার মানে হলো যে, যারা, যাকে, এ ধরনের যে শব্দগুলো অর্থ দিচ্ছে, ওই শব্দগুলোকে আরবি পরিভাষা অনুযায়ী বলা হবে আল ইসমুল মাউসুল। এরপরে আমরা একটা বিষয় জানছিলাম সিলা। সিলা মানে কি? সিলা মানে হলো ইসমুল মাউসুলের পরবর্তীতে যে বাক্যটা আসবে। যেমন আমরা বলছিলাম যে, এখানে আমরা কিছু উদাহরণ লিখছিলাম, বিস্তারিত একটা শীট আপনাদেরকে দিয়েছিলাম। এই যে দেখেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আল্লাযী ইয়াজতাহিদু ইয়ানজাহু, যে পরিশ্রম করে সে সফল হয়। তাহলে যে পরিশ্রম করে এতটুকু হলো আপনার সিলা বলা হবে। যে পরিশ্রম করে এতটুকু হলো সিলা। তাহলে এই যে, যাকে, এর পরে যে বাক্যটা আসবে ওই বাক্যটাকে বলা হবে সিলা। তাহলে সিলা মৌসুলা মিলে বাক্যের একটা অংশ হয়। আমরা পড়েছিলাম সিলা এবং মৌসুলা মিলে বাক্যের একটা অংশ হয়, এবং এইটার তারকিব বা এটার ব্যাখ্যাটা আমরা এই বাক্যগুলো ব্যাখ্যাও বলছিলাম। আল্লাযী ইয়াজতাহিদু, এটার অর্থ কি হবে? আল্লাযী মানে যে ব্যক্তি, ইয়াজতাহিদু পরিশ্রম করে, ইয়ানজাহু সে সফল হয়, সফল হয়। এখন কথা হলো এখানে আল্লাযী এটা হলো আপনার বলতে হবে ইসমুল মাউসুল, ইয়াজতাহিদু এটা হলো সিলা। আর ইসমুল মাউসুল এবং সিলা এই দুইটা মিলে মুবতাদা হচ্ছে। এরপরে ইয়ানজাহু এটা হলো খবর দেওয়া হচ্ছে যে আল্লাযী যে ব্যক্তি পরিশ্রম করে, ইয়ানজাহু সে সফল হয়। তাহলে এভাবে আমরা কিন্তু এগুলো পড়ার চেষ্টা করছিলাম। ইসমুল মাউসুল কাকে বলে, সিলা কাকে বলে, এটা আমরা বিস্তারিত এখানে জানলাম। এরপরে আমি আরো একটু দেখাই। এই যে আমরা শীটটা আমরা যে ওখানে পড়ছিলাম, এটা কত নম্বর শীট? 44 নম্বর ক্লাসের শীট, সিলা পরিচিতি। ইসমুল মাউসুলের পরে সর্বদা পরিপূর্ণ একটি বাক্য থাকে। পরিভাষায় ইসমুল মাউসুল এর পরবর্তী বাক্যটিকে সিলা বলে, এটা আমরা পড়েছি। এরপরে ইসমুল মাউসুল সিলা মিলে কখনো পরিপূর্ণ বাক্য হয় না, বরং বাক্যের একটা অংশ হবে, যেমন মুবতাদা হবে, মুজাফ ইলাইহি হবে, খবর হবে, এবং বিভিন্ন অনেক কিছু হবে। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়ছিলাম, এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আল ইসমুল মাউসুলের অনুবাদ কেমন হবে। এটার জন্য আমরা ভিন্ন একটা শীট দিয়েছিলাম আপনাদেরকে 44 নম্বর ক্লাসের পরে, সেটা হলো এমন শীটটা যে আল ইসমুল মাউসুলের অনুবাদ কেমন হবে। এটা দেওয়ার পরে আমরা এখানে 3টা নিয়ম লিখছিলাম, এবং 3টা নিয়ম লেখার পরে আমরা 3টা নিয়মেরই আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম। 3টা নিয়ম, 3টা নিয়মের মূল কথাটা কি? মূল কথাটা হলো আমরা একটু আগে জানলাম সিলা সম্পর্কে। সিলা বলা হয় ইসমুল মাউসুলের পরবর্তী বাক্যটাকে সিলা বলা হবে। এখন এই ইসমুল মাউসুলের পরবর্তী যে বাক্যটা, ওই বাক্যটার ভিতরে একটা সর্বনাম থাকে। ওই সর্বনাম অনুযায়ী আমাদের ইসমুল মাউসুলের অনুবাদটা করতে হবে। যেমন আমরা এখানে যে উদাহরণগুলো লিখছি, ওই উদাহরণগুলো আপনারা পড়লে আপনাদের সামনে আরো পরিষ্কার হবে আজকে। যে আমরা উদাহরণগুলো পড়ার চেষ্টা করি শুধু। এখানে যে বাক্যটা আছে ইয়াজতাহিদু, এগুলো পড়বেন, অনুবাদটাও দেওয়া আছে, কিন্তু আপনারাই পড়বেন এটা। এই প্রথমে এই লাইনটা পড়বেন, এরপরে এটা পড়বেন, এরপরে অনুবাদটা পড়বেন, এবং এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কি বলা হচ্ছে এখানে বা কি নিয়ম কানুন হচ্ছে। এর আগে একটু বলি, এর আগে হলো এখানে একটা শব্দ আছে ইয়াজতাহিদু। ইয়াজতাহিদু শব্দটা দিয়ে আমরা একটু রূপান্তর দেখি। ইয়াজতাহিদু এটা কিন্তু বাবুল ইফতিআল থেকে। ইয়াজতাহিদু এটা লিখি ইজতাহাদা। ইজতাহাদা এটার মুজারে হবে ইয়াজতাহিদু, আমর হবে ইজতাহিদ, নাহি হবে লা তাজতাহিদ। ওস্তাদ এটা কোন বাব বললেন ওস্তাদ? এটা বাবুল ইফতিআল, এটাও লিখে দেই, এটা হলো বাবুল ইফতিআল। বা আমি দেখাতেও পারি, আমরা একটু আগে যেটা অনুশীলন করছিলাম ওটাই মূলত কথাটা। সেটা হলো আমাদের 18টা বাব যে পড়ছিলাম, এই যে দেখেন এখানে আমরা একটা বাব পড়ছিলাম, এই যে পরিচয়টা এটা ইফতিআল, বাবের নামটা হলো ইফতিআল। যেমন পড়ছিলাম ইজতানাব, ইজতিনাব মাজদার, ইজতানাবা মাজি, মুজারে হলো ইয়াজতানিবু। দেখেন পুরোপুরি এরকমই হচ্ছে, ইজতাহাদা ইজতানাবা। এখানে পড়ছিলাম ইয়াজতানিবু, এখানে আছে আমাদের ইয়াজতাহিদু। এরপর আমরা পড়ছিলাম ইজতানিব। ইফতিআল নাম কেন আসলো? এটা তো ইস্তানাবা, বাবে ইস্তানাবার রাখলি তো হয়ে যায়। হ্যাঁ হতো, এটা মানে এটা রাখার কারণটা কি, এটা মানে এইভাবে বলে, আপনি যেভাবে বললেন ওইভাবে বলে, ইজদিনা বাবে ইজদিনাবু বলে। এখন কথা হলো এক এক এলাকাতে এক এক ভাবে এগুলো আপনাদের পড়ানো হয়। আমাদের এটা আমরা যেটা পড়াচ্ছি এটা বলতে পারেন যে এখানে আরবেরটাও আছে, আমাদের বাংলাদেশে বা হিন্দুস্তানে যেভাবে পড়ানো ওই ভাবটাও আছে। যেমন হিন্দুস্তানে এগুলোতে আপনারা এইভাবে বলে, হ্যাঁ, আর আরবের দিকে আবার মনে করেন ইজতিনাব এইভাবে বলে। তো যেটাই হোক মানে মূল কথাটা আমাদের বুঝতে হবে, ইফতিআল দিয়ে বলি ইজতিনাব দিয়ে বলি, দুইভাবে বলা যেতে পারে। বাবে ইজতিনাব বলেন, বাবে ইফতিআল বলেন। আবার কোন অন্য মানে এখানে তো আমরা ইজতিনাবের কথা বললাম,
আবার অন্য মাসদার দিয়েও বলতে পারে। কেউ মনে করেন আপনার সরাসরি ইজতিহাদ, এই যে মনে করেন আমি বলি এই ইজতিহাদ, তাহলে এর মাসদারটা কি হবে? এর মাসদারটা হবে ইজতিহাদ। এই কেউ কেউ আবার ইজতিহাদটা কেউ বলবে যে ইজতিহাদ বাবে ইজতিহাদ থেকে আসছে এটা। যেমন অন্য একটা শব্দ আসলে ইজতিনাব শব্দটা, ইজতিনাব শব্দের পরিচয় দিতে গিয়ে হয়তো অনেকে বলবে যে এটা বাবে ইজতিহাদ থেকে আসছে। মানে মূল কথাটা হলো এই একটা শব্দকে আরেকটা শব্দের সাথে মিলিয়ে দিতে হবে এবং এটা বুঝতে হবে যে এটা কোন মানে কোন নিয়মে হচ্ছে বা এটা ক্ষেত্রে পরিবর্তনটা কেমন হবে। এটা আসলে বাবের নাম এটা রাখা ওটা রাখা কোনো বিষয় নেই, যেটা আমরা বলি কোনো সমস্যা নেই। যাই হোক, তাহলে ইজতানাবা ইয়াজতানিবু এর থেকে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম ইয়াজতাহিদু আমাদের জায়গাটা কোথায় আমরা পড়ছিলাম, এই জায়গাতে ইয়াজতাহিদু আল্লাযী ইয়াজতাহিদু। তাহলে ইয়াজতাহিদু দিয়ে একটা আমি রূপান্তর করার জন্য আমি আর কি ওটা দেখালাম। ইয়াজতাহিদু দিয়ে আমরা একটু রূপান্তর করব। ইয়াজতাহিদু দিয়ে মুর্শিদি ভাষা আপনি রূপান্তর করেন, ইয়াজতাহিদু দিয়ে রূপান্তর করবেন মুজারে। যেমন আমরা দেখাতে পারি এখানে এই যে জায়গাটা দেখেন ইজতানাবা ইয়াজতানিবু, তাস্তাহিদু ইয়াস্তাহিদানি তাস্তাহিদানি ইয়াস্তাহিদুনা ইয়াস্তাহিদনা তাস্তাহিদু তাস্তাহিদিনা তাস্তাহিদানি তাস্তাহিদানি তাস্তাহিদুনা তাস্তাহিদনা আস্তাহিদু নাস্তাহিদু। মাশাআল্লাহ, দেখেন কত দারুণ আমরা পড়লাম, এর সবাই আমরা পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। এবার আমি দেখাই আমাদের অনুবাদের বিষয়টা, সেটা হলো আল্লাযী ইয়াজতাহিদু। এগুলো আপনারা পড়েন এবং এর অনুবাদ করার চেষ্টা করেন, দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তার আগে আমি একটু বলি, সেটা হলো এই দুইটা বাক্যের পার্থক্য কি, যে দুইটা আমি এখন চিহ্নিত করলাম, আল্লাযী ইয়াজতাহিদু ইয়ানজাহু আর একটা হলো ইয়ানজাহু আল্লাযী ইয়াজতাহিদু। পার্থক্যটা হলো প্রথমটা জুমলা ইসমিয়া, দ্বিতীয়টা হলো জুমলা ফেইলিয়া। দেখেন আল্লাযী ইয়াজতাহিদু এটার মানে বাক্যের ব্যাখ্যাটা কিভাবে করব আমরা, এই বাক্যের ব্যাখ্যাটা করব আল্লাযী এটা হলো ইসমুল মাউসুল, ইয়াজতাহিদু এটা হলো সিলা, আর ইয়ানজাহু এটা হলো খবর। কিন্তু এখানে দ্বিতীয় বাক্য যেটা আছে এই বাক্যের ব্যাখ্যা করতে হবে এভাবে, ইয়ানজাহু এটা হলো ফেল, আল্লাযী ইসমুল মাউসুল, ইয়াজতাহিদু সিলা। ইসমুল মাউসুল এবং সিলা এই দুইটা মিলে ইয়ানজাহু এর ফাইল। মূল কথাটা কি? মূল কথাটা হলো আমি একটু লিখি এখানে, আল্লাযী ইয়াজতাহিদু যে ব্যক্তি পরিশ্রম করে। তো এতটুকু হলো ইসমুল মাউসুল এবং সিলা। এখানে আল্লাযীটা হলো ইসমুল মাউসুল, ইয়াজতাহিদুটা সিলা। এরপরে এতটুকু মিলে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হচ্ছে না, এই সম্পর্কে আরো কিছু আমাদের কিছু বলার দরকার আছে। যে ব্যক্তি পরিশ্রম করে সে ব্যক্তি কি, সে ব্যক্তি সম্পর্কে আমরা বলছি যে সে ব্যক্তি সফল হবে। এখন এই যে সফল হবে এটাকে আমরা নাজাহা ইয়ানজাহু মানে সফল হওয়া, ইয়ানজাহু এটা বাবে ফাতাহা থেকে আসছে। এখন এই ইয়ানজাহুটাকে আমরা এই আল্লাযী ইয়াজতাহিদের পরেও যুক্ত করতে পারি, আবার এটা আগেও যুক্ত করতে পারি। এটা আমরা পড়েছিলাম আগে, সেটা হলো আপনার সাবজেক্ট যেটা হয় বা ফাইল যেটা হয় এটা আপনার ভার্বের আগে আনা যায়, ভার্বের পরে আনা যায়। যেটা সাবজেক্ট হবে ওটাকে ভার্বের আগে আনা যায়, ভার্বের পরে আনা যায়। সেই হিসাবে আপনার আল্লাযী ইয়াজতাহিদু, আল্লাযীটা হলো আপনার ইসমুল মাউসুল, ইয়াজতাহিদু সিলা, দুইটা মিলে বাক্যের একটা অংশ হবে। এখন যখন আমরা এটাকে যদি চাই তাহলে এটা আমরা ইয়ানজাহুর আগেও নিয়ে যেতে পারি, ইয়ানজাহুর পরেও নিয়ে যেতে পারি। যেভাবেই বলি আমরা বলতে হবে আল্লাযী ইয়াজতাহিদু ইয়ানজাহু যে ব্যক্তি পরিশ্রম করে সে সফল হয়, অথবা এইভাবে বলতে পারি এদিক থেকে শুরু করে যে ইয়ানজাহু আল্লাযী ইয়াজতাহিদু সফল হয় ওই ব্যক্তি যে ব্যক্তি পরিশ্রম করে। এখন আপনারা একটু পড়েন, এটা পড়লে আপনাদের সামনে পরিষ্কার হবে আশা করি। হ্যাঁ, কি পড়বেন? আনমিউট করেন, আনমিউট করলে আমি বলছি। কেউ আনমিউট করা নেই। নুরুল সালাম সাহেব, কয়েকজন আসছেন এখন। আব্দুল হাদী সাহেব, আব্দুল হাদী সাহেব আপনি বলেন। আচ্ছা, আব্দুল হাদী সাহেবের পাশে বাচ্চাদের মধ্যে আওয়াজ হচ্ছে। আমরা নুরুল সালাম সাহেব বলেন তাহলে। আল্লাযী ইয়াস্তাহিদু ইয়ানজাহু যে পরিশ্রম করে সে সফল হয়। ইয়ানজাহু আল্লাযী ইয়াস্তাহিদ যে পরিশ্রম করে সে সফল হয়। অর্থ কি কিন্তু শুধু বাক্যের পার্থক্য, কিন্তু এটা আপনারা বুঝতে পারছেন। জি, এরপরটা জুমলাতুল ইসমিয়াতুন আর একটা জুমলা। জি, তারপরে আল্লাযানি ইয়াস্তাহিদানি ইয়ানজাহানি যারা পরিশ্রম করে, যারা দুইজন পরিশ্রম করে তারা সফল হয়। ইয়ানজাহু আল্লাযানি ইয়াস্তাহিদানি যারা পরিশ্রম করে তারা সফল হয়। এখানে শুধুমাত্র ইয়ানজাহু আসছে প্রথমে, এই কারণে এটা দ্বিবচন হচ্ছে না, একবচন। আল্লাযিনা ইয়াস্তাহিদুনা ইয়ানজাহুনা যারা পরিশ্রম করে তারা সফল হয়। ইয়ানজাহু আল্লাযিনা ইয়াস্তাহিদুনা আল্লাতী পরিষ্কার। যেখানে আপনার আল্লাযী মুযাক্কার সেখানে কিন্তু পরেরটা মুযাক্কার, যেখানে আল্লাযিনা বহুবচন সেখানে কিন্তু বহুবচন হচ্ছে। জি বলেন। আল্লাতী তাস্তাহিদু তানজাহু যে মহিলা পরিশ্রম করে সে সফল হয়। তানজাহু আল্লাতী তাস্তাহিদু যে পরিশ্রম করে সে সফল হয়। আল্লাতানি তাস্তাহিদানি তানজাহানি যারা দুজন মহিলা পরিশ্রম করে তারা সফল হয়। তানজাহু আল্লাতানি তাস্তাহিদানি যারা পরিশ্রম করে তারা সফল হয়। আল্লাতী
ইয়ান্তাহিদনা ইয়ানজাহনা, যারা পরিশ্রম করে, যারা মহিলা পরিশ্রম করে তারা সফল হয়। ইয়ানজাহু আল্লাতি তানজাহু মানে ফাইল পরে আছে একবচন হবে। জি জি, তানজাহু আল্লাতি ইয়াস্তাহিদনা, যারা পরিশ্রম করে তারা সফল হয়। জি মাশাআল্লাহ। দেখেন তাহলে এখানে আমাদের সবগুলো অনুবাদ কিন্তু হলো যে যারার ভিতরে আমাদের অনুবাদটা সীমাবদ্ধ ছিল। আচ্ছা, এরপরটা দেখেন আমরা পরে যেটা লিখছি ওটা দেখেন আবার অনুবাদটা কেমন হয়ে যায়। জি, এটা একজন পড়বেন। কে পড়বেন? আনমিউট করলে আমি বলবো। আনমিউট করেন, কেউ যে পড়তে যাচ্ছেন একটু আনমিউট করবেন। দেখে পড়তে হবে, খুবই সহজ। কাউকে দেখছি না আনমিউট করা। এবার কি মুশফিক ভাই সাহেব কোথায়? জাহিদুল ইসলাম সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, নাকি সময় বেশি হয়ে গেছে এজন্য থাকতে চাচ্ছেন না? আর কি রাখবো নাকি এখানে? সময় যেহেতু আমাদের 10টা পার হয়ে গেছে, এটা কি রাখবো এখানে? আচ্ছা, আমরা শেষ করে দিতে পারি যেহেতু আমাদের। আচ্ছা, আবার এটা এই আলোচনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এই জন্যই বলছি, যেহেতু রাখার কথা বলছি। আচ্ছা যাক, তাহলে আমরা আজকে পড়লাম কতটুকু? আজকে আমরা পড়লাম 44 পর্যন্ত। 44 অবশ্য শেষ হয়নি, মানে আজকে আমরা অবশ্য বেশি পড়ছি, কিন্তু সবচেয়ে বেশি পড়ছি আজকে বোধহয় 2টা পড়ছি। যাক, সমস্যা নেই। তাহলে আমাদের আগামী দিন তো আমাদের সুযোগ আছে, মানে আগামী কয়েকটা ক্লাসে আমাদের সুযোগ আছে। শনিবারের দিন দেখে আমরা শেষ করতে পারি কিনা বাকিগুলো, এগুলো ইনশাল্লাহ শেষ সহজ আছে। এরপরে এগুলো শুধু রূপান্তর। এরপরে যে রূপান্তর গুলো আছে ওগুলো আমাদের কঠিন মনে হবে না। নাকেস, এরপরে আরো যে বিষয়গুলো আছে মুজাফ, এমন কিছু রূপান্তর আছে। তো এই রূপান্তর গুলো ইনশাল্লাহ আপনারা পড়বেন। হ্যাঁ, যেমন আমি একটু দেখাই আপনাদেরকে যে কি আছে। দেখেন খুবই সহজ বিষয়গুলো আছে আমাদের। এর পরবর্তীতে আমরা আজকে ইসমুল মৌসুল আমরা শনিবার দিন আলোচনা করবো, আবার বিস্তারিত আলোচনা করবো শনিবার দিন ইসমুল মৌসুল নিয়ে। আপনারা থাকবেন, সমস্যা হবে না। এরপর আলা ফাল নাকিস, মানে নাকিস ফেল গুলোর রূপান্তর, মুজাফ ফেল গুলোর রূপান্তর, মিসাল ফেল গুলোর রূপান্তর, এরপরে মোরাব্বা, আপনি কিছু পরিভাষা জানার। এখানে আমাদের আর বিস্তারিত এমন কোনো আলোচনা নেই, শুধুমাত্র আছে হলো আদদ মাদুদ। আদদ মাদুদটা তো আমরা খুব ভালোভাবে পড়ছিলাম, ওটা ইনশাআল্লাহ আমরা পারবো, সমস্যা হবে না আশা করি। তাহলে আমরা ইনশাআল্লাহ শনিবার ক্লাসে দেখি শেষ করা যায় কিনা। যদি শেষ করতে পারি তাহলে পরবর্তী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ তরজমাতুল কোরআন শুরু করতে পারবো খুব দারুণভাবে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। তাহলে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব। ইনশাআল্লাহ আবার আমাদের শনিবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।